ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা অতি জনপ্রিয় এবং খুব সুস্বাদু। সেটা হচ্ছে চিকেন একনি পোলাও। এটা অ্যাকচুয়ালি মাটনেরও হয় আর চিকেনেরও হয়। তো চটজলদি যদি আপনারা বানাতে চান এই পোলাওটা খুব ইজিভাবে হয়ে যাবে। তার জন্য দেখতে হবে আমার এই ব্লগটা আপনাদেরকে খুব ধৈর্য সহকারে আর দেখবেন। আর এইভাবে আপনারা ঘরে আশা করি বানিয়ে খাবেন। তো তার জন্য দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি, আপনারা দেখতে থাকুন। অতি সহজে হয়ে যায়। প্রথমে আমি বলে দিই একনি পোলাওয়ের জন্য যে মশলাটা দরকার সেটা হচ্ছে আমি তেজপাতা নিয়েছি। আপনি যতটা চিকেন বা চাল নেবেন সেই হিসেবে মশলা দেবেন। আমি এটা 1 কিলো চিকেনের জন্য নিয়েছি। আর আমি দেখিয়ে দিই, এটা কাশ্মীরি রেড চিল্লি, এই যেটা কাশ্মীরি লঙ্কা সেটা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা বড় এলাচ নিয়েছি, কিছু ছোট এলাচ নিয়েছি দেখুন, আর লবঙ্গ নিয়েছি, ডালচিনি নিয়েছি, এটা ধনে নিয়েছি 1 টিস্পুন আমি জিরে নিয়েছি, আর কিছুটা দেখুন আমি গোলমরিচ নিয়েছি, আর এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে স্টার এনিস, যেটা স্টার ফুল বলে। এটা দেখুন, এই লাগবে আমার উপকরণ। তো আমি এই মশলাটা মিক্সিতে পিষে নেব। আপনি চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা। তো আমি এটা মশলাটা পিষে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলাটা আমার হয়ে গেছে রেডি। এই দেখুন এত ভালো একটা সুগন্ধ আসছে, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। আর আমি আপনাদের দেখিয়ে দিই, আমি বাসমতি চাল নিয়েছি। আমি আমার আন্দাজ মতন নিয়েছি, এখানে 1 কিলোর বেশি একটু চাল আছে, 1 কিলো 250 মতন। দেখুন লং গ্রেন বাসমতি, এটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, নিয়ে জলটা ঝরাতে দিয়েছি দেখুন। আর এই দেখুন আমি 1 কিলো চিকেন নিয়েছি। দেখুন 1 কিলো চাল আর 1 কিলো মাটন এই চিকেনের জন্য আমার এরম একটা বড় প্যান নিয়েছি, আপনারাও নেবেন, তাতে আপনাদের নাড়াতে খুব সুবিধা হবে। আর এখন আমি এর মধ্যে দেখুন এটা গরম করতে দিয়েছিলাম গ্যাস অন করে, হালকা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আন্দাজ মতন সর্ষের তেল মেশাচ্ছি। এখানে 3 টেবিল স্পুনের মতন আমি সর্ষের তেল দিলাম, আর তার সঙ্গে দেব আমি একটু ঘি। এখানে ঘি দেব 2 টেবিল স্পুন। একেবারে পুরো ঘি দিলাম না, আমি দুটো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, অথবা পুরো ঘিতে আপনারা করতে পারেন। এটা চটজলদির জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে এটা আমি আপনাদের ম্যারিনেশনেরও দরকার পড়বে না। আপনারা এইভাবে বানাবেন সঙ্গে সঙ্গে, এটা খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। আর বেশি কিছু উপকরণ আপনারা দেখলেন তো, লাগে না। আপনারা ঘরে বানিয়ে অবশ্যই খাবেন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন আপনারা, আর শেয়ার করবেন সকলের কাছে। আপনারা অবশ্যই আমার ব্লগটাগুলো দেখবেন আর আমাকে কমেন্ট লিখবেন, না হলে আমি জানতে পারবো না কীরকম এটা হলো রেসিপিটা। আপনারা এইভাবে করবেন। এখন আমি দেখুন এর মধ্যে এটা 4টে বড় পেঁয়াজ আছে, আমি এরমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। অ্যাকচুয়ালি এটা একনি পোলাওটা বলে, একনির মানে হচ্ছে স্টক। এটা এই জুসেতেই তৈরি হয়ে যাবে। এই চিকেন যেটা হবে তৈরি করব আমি, ওর জুসেই চালটা হয়ে যাবে। ওই জন্য এটাকে বলে চিকেন একনি পোলাও। একনি মানে স্টক। আর এটা বিশেষ করে ঠান্ডা জায়গায় খুব ভালো সুস্বাদু খেতে লাগে। এটা এত তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম গরম তো খুব খুব সুস্বাদু লাগে। দেখুন
পেঁয়াজটা এতটা পরিমাণ আমি ভেজেছি, পুরো লাল করিনি। আর এখন আমি এর মধ্যে চিকেনটাকে মিশিয়ে দেব। এর মধ্যে দেব দেখুন 1 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি আর 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দেখুন যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব আমি দেখুন 1 টেবিল স্পুন নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। এখন আমি এতটাই দিচ্ছি। আর এর মধ্যে মেশাবো আমি দেখুন দই। এটা হচ্ছে 500 গ্রাম দই। এটা যতটা চিকেন বা মাটন নেবেন আপনি তার অর্ধেক নেবেন দই, তবে সুস্বাদু হবে অতিরিক্ত। আর এটার মধ্যে এখন আপনারা কোনো জল মেশাবেন না, কেন দইয়ের থেকেও জল বেরোবে আর চিকেনটা কষতে কষতেও জল বেরোবে। এত ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে না, মানে আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই দেখবেন অতি সুস্বাদু। এখন আমি দেখুন এরকম একটা ঢাকনা দিয়ে দিয়ে কষতে থাকবো। আমি আর একটা জিনিসও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি চান এটা কুকারেও করতে পারেন, কিন্তু কুকারে 2টো সিটি দিতে হবে। দিয়ে ঢাকনাটা খুলবেন না যতক্ষণ না ওটা নিজের থেকে মানে ঢাকনাটা খুলে আসে, তো ততক্ষণ পর্যন্ত ওটা দেখবেন খুব জুসি হয়ে যাবে। তো আমি ওইতে না করে আমি এই রকম একটা পটের মধ্যে এখন করছি। এটা অলমোস্ট কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেখুন আলু কেটে রেখেছি 4খানা, এইভাবে বড় বড় সাইজ করে এটা মিশিয়ে দেব। এটা যেন আপনারা ভাজবেন না, যেহেতু পোলাও রান্না সেহেতু ভাজলে হবে না। আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে ঠিক সেইভাবেই দেখাচ্ছি। আর এখন দেখুন আমি এইরকম একটা কাপের মেজারমেন্টের আমি 5 কাপ নিয়েছি, তাই আমি চালটা মিশিয়ে নিচ্ছি। আর এর ডবল জল দেব। এটা 10 কাপ জল আছে, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একবার মিশিয়ে নেবেন যাতে চাল, আলু আর চিকেন একসঙ্গে সব মেশা হয়ে যায়। এই দেখুন, ওই জন্যই আমি আপনাদেরকে বললাম জল দেবেন না। দেখলেন তো একদম দেখুন ওই জলেই হয়ে গেছে। এই মাপেরই আমি 10 কাপ জল নিয়েছি, এটা পুরোটা মিশিয়ে দেব। দেখলেন তো খুব সহজে হয়ে যায়। আর এখন আমি আরও 2 টেবিল স্পুন নুন মেশাচ্ছি। নুনটা ওই জন্য লাস্টে মেশালাম আমি, যেহেতু চিকেনে মিশিয়ে দিয়েছিলাম। দেখলেন তো অতি সহজে হয়ে যায়। আপনারা অবশ্যই ঘরে চেষ্টা করবেন আর আশা করি এই রকমই দেখবেন স্বাদ পাবেন। আপনারা এইভাবে বানাবেন। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে দেবো। এখন আমি দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে দিই। আপনাদের বলে দিই, এটা একটা বড় দেখে পাতিলেবু নিয়েছি, নিয়ে এর রসটা আমি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে এটা সাদা থাকবে পোলাওটা।
আর এর মধ্যে আপনারা মানে হলুদ মেশাবেনই না। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন চালটা একদম লম্বা লম্বা হয়ে রয়েছে। আর একটু হবে, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা টোটাল আমি আপনাদের টাইমিংটা বলে দিচ্ছি, 20 মিনিটের মতন লাগবে হতে। দেখুন এর সঙ্গে রায়তাটা খুব ভালো যায়, তো আমি দই দিয়ে দেখুন রায়তা বানিয়ে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিই, এটা হয়ে গেছে। এই দেখুন অসাধারণ সুগন্ধ আসছে। দেখুন ভাতটা দেখুন, চালটা এই দেখুন একদম ঝরঝরে যাকে বলে। দেখুন দেখলেন তো, অতি সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি, এই সামান্য কম মশলায়। এই হলো আমার চিকেন এখনি পোলাওয়ের রেসিপি। আপনারা ব্লগ দেখবেন আমার, আর আমাকে কমেন্ট লিখতে ভুলবেন না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ।